করলেন, ওমর হাতের তরবারিটা ধারালো দেখা যায়, চোখ তোর লাল লাল বড়, যাস কোথায়? বলে খবর রাখোস না, এই যে বাপদাদা ধর্মটাকে নষ্ট করে দিতেছে, ধ্বংস করতেছে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ, ওইটার মাথা কাটতে যায়। সাহাবী বলল, ওমর তো তুমি মোহাম্মদের মাথা কাটবা, ও মোহাম্মদের সাথী সঙ্গী যারা আছে হেরা কি তোমার এমনি শাড়ি দিবনি? ওমর কয়, কি ব্যাপার, তোর কথার ভাব ভঙ্গিমাতে অন্যরকম লাগে, আমার মনে হয় তুই তো লাগে মোহাম্মদের তালে তাল মিলাইছ। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবী কয়, ওমর তুই আমার চিন্তা করার দরকার নাই, তোর নিজের ঘরটার খবর ঠিক আছে। বলে কি হয়েছে? তোর বোন ফাতেমা তোর ভগ্নিপতি ওরা তো কাম ইন্ডাস্ট্রি হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে না আর বলা যাবে না, যাইয়া দেখ। তো আর সামনে যাইল না, পিছনে যায়, বোন আর ভগ্নিপতির ঘরের সামনে যায়, শুনতেছে গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়। এখন ভালো করে কান লাগে, আসলে রে ভাতিজা মোহাম্মদ যে কোরআন পড়ে, এরাও তো সেই কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ কইেন না? এই দরজা খোল। বোন ফাতেমা আওয়াজ শুনে চিনতে ডরে ভয়ে কাটতেছে ভগ্নিপতি সহ। আর এই ওমরের হাত থেকে তো বাঁচা যাবে না। দরজা খোলে না, দ্বিতীয়বার দরজা খুললো ধাক্কা দিয়া, ভেতরে ঢুকে জিজ্ঞাসা করলো, বল এতক্ষণ কি করছো তোরা? বোনের ভগ্নিপতি কই কি করলা? বলতে না বলতে ওমরের হাতের তরবারির উল্টা সাইড দিয়া, তরবারির যে সাইডে ধার নাই ওই সাইডটা দিয়া ভগ্নিপতিকে মার আরম্ভ করলেন। মারতে 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 ভগ্নিপতির শরীর থেকে যখন রক্তগুলি ছিড়ছিড়ি করে পড়া আরম্ভ হলো, ফাতেমা স্বামীর রক্ত দেখে আর সইতে পারলেন না, স্বামীকে বাঁচাবার জন্য জড়িয়ে ধরলেন। ওমর এবার ভগ্নিপতিকে সাইডা ফাতেমার উপরে আক্রমণ করলেন। এক পর্যায়ে ফাতেমাকে মারতে মারতে আঘাত করতে করতে ফাতেমার শরীর থেকে রক্ত ঝরা আরম্ভ হলো। ফাতেমা কাঠ হয়ে পড়ে গেলেন জমিনে। জমিনে যখন উঠে পড়লেন, এবার ফাতেমা বললেন, হে ওমর তুমি যেই বাবার সন্তান, আমিও তো সেই বাবার সন্তান। ওমর এই মুহূর্তে তোমার হাতটা না ভাগ, আমার দেহটা ভাগ, তোমার তরবারিটা না ভাগ, আমার রক্তগুলি ইমানি রক্ত, পবিত্র রক্ত, এই পবিত্র তরবারি এই পবিত্র রক্তের উপরে চলতে পারে না রে ওমর। হে ওমর তারপরও তোমার পারমিশন দিলাম, অনুমতি দিলাম, তোমার তরবারির উল্টা সাইড দিয়া কেন আঘাত করো? তোমার তরবারি উল্টা সাইড নয়, সেই সাইডের ধারালো সাইড, ওই ধারালো সাইডটা দিয়া আমাদের উপরে আক্রমণ করো। তোমার তরবারির আঘাতে আঘাতে কাইটা কাইটা টুকুরা টুকুরা হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যেতে পারবে ওমর। তারপর সেই কোরআনের ভালোবাসা অন্তরে জায়গা দিয়েছিল ওমর, জীবন ছাড়তে পারি, কোরআনের ভালোবাসা ছাড়তে পারি না। বন্ধুরা যখন এই ঘোষণা দিল, এবার ওমরের কলিজাটা আরম্ভ হলো। ওমর শুনাইল, বোনার ভগ্নিপতি বলে, শুনতা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। যখন বোনার ভগ্নিপতি কোরআনের আয়াতটা তেলাওয়াত করলেন, ওমরের শরীরটা ঠান্ডা হতে লাগলো, কলিজাটা নরম হতে লাগলো। বোনার ভগ্নিপতিকে বলে, কোরআনটা আমার হাতে দাও। বোনার ভগ্নিপতি জবাব দিল, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। ওমর তুমি মুশরিক, তুমি নাপাক, তোমার হাতে আল্লাহর কোরআন দেওয়া যাবে না। তাহলে আবার একটু শোনাও। বোনার ভগ্নিপতি কোরআনটা শুনাইতেছে। ওমর কান্দে আর কয়, বোন রে, ভগ্নিপতি রে, এই কোরআনের দাওয়াত যিনি দেয় আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবী কোথায়? আমার নবীর দরবারে নিয়ে হাজির কর। বোনার ভগ্নিপতি ওমরকে লয়ে রওনা হলো। নবীজি সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে ওয়াজ করতেছে। হঠাৎ করে সাহাবায়ে কেরাম তাকে দেখলো, ওই যে ওমর আসতেছে তরবারি লইয়া। সাহাবায়ে কেরাম বলল, নবী গো, ওমর আসতেছে আপনার মাথা কাটার জন্য। আল্লাহ নবী বললেন, রে আমার সাহাবীরা, ওমর আমার মাথা কাটতে আসে না, ওমর আমার কাছে মাথা দেওয়ার জন্য আসে। বীর আমির আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আগে মুসলমান হয়ে গেছে। এই দিনের আগের দিন আল্লাহ নবী দারুল আরকামে বসিয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করেছে, আল্লাহ বীর আমির আমরা মুসলমান হয়ে গেছে, আমার একটা হাত শক্তিশালী হয়ে গেছে, যদি ওই
দুই উমরের, আবু জাহেলের নাম ওমর, খাত্তাবের বেটা ওমর, দুই উমরের এক উমরকে আমার হাতে আয়না দাও, আমার বাকি একটা শক্তিশালী হয়ে যাবে। আল্লাহ নবীর দোয়া কবুল করে ফেলেছে। নবীজি বলে সাহাবীরা ওমর আমার কাছে মাথা দেওয়ার জন্য আসে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী গো, ওমর যদি মাথা দেওয়ার জন্য আসে আলহামদুলিল্লাহ ভালো কথা, আর যদি ওমর মাথা নেওয়ার জন্য চেষ্টা করে আমি আমির হামজা ঘোষণা দিলাম আমার হাতের তরবারির প্রয়োজন হবে না, ওমরের হাতের তরবারি দ্বারা ওমরের শিরচ্ছেদ করার জন্য আমি আমির হামজা প্রস্তুত হয়ে গেলাম। আপনি একটু আরাম করেন, আপনি একটু রেস্টে থাকেন। আজকে আমরা সাহাবায়ে কেরাম হলাম আপনার পাহারাদার। ও সেন্টার বাজার এলাকার মুসলমানেরা, সাহাবায়ে কেরাম ছিল নবীজির পাহারাদার। আমরা নবীকে এখন আর পাবো না, নবীজির পাহারাদারিও করতে পারবো না। আমরা হব নবীজির রক্ত মাখা, দাঁত ভাঙা কোরআনের পাহারাদার, দ্বীনের পাহারাদার। রাজি আছেন কিনা? আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ আমরা তো নবীরে পাবো না। এই মুহূর্তে যারা হাত উঠাইছে আল্লাহ সবাইকে নবীজির রেখে যাওয়া কোরআনের পাহারাদারির জন্য কবুল করো, নবীজির রেখে যাওয়া দ্বীনের পাহারাদার হিসাবে কবুল করো। চিল্লাইয়া বলেন আমিন। নবীর সামনে যখন ওমর যায় হাজির, আল্লাহ নবী ডাক দিল ওমর আয়। ওমর কয় ওগো নবীজি আপনি আগে আমার কথা শুনেন, তারপর আপনার কথা চলবে। বলে বলো বলো কি বলতে চাও? বলে আমি তো একজন খুনের আসামি। বলে কি খুন করেছ? বলে আমি আপনার খুনের আসামি। বলে কিসের খুনের আসামি? বলে আবু জাহেলের পুরস্কারের ঘোষণা লইয়া আপনার মাথা কাটার জন্য রওনা হয়েছি। পথিমধ্যে বাধা খাইয়া, পথের মধ্যে বোন আর বন্যীপতির রক্ত জড়াইছি কোরআন পড়ার অপরাধে। আগে আপনি বলেন আমারে ক্ষমা করেছেন কিনা? আল্লাহ নবী বললেন ওমর রে যা, আমি তোরে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। এবার ওমর কান্দে আর কয় নবী গো আগে যদি জানতাম কোরআনটা এত মধুর, আগে যদি বুঝতাম কোরআনটা এত বড় শান্তির বাণী, আবু জাহিলের তালে তাল মিলাইতাম না, আপনার বিরোধিতা করতাম না। আমার কোরআনের শান্তির ছায়ার তলে একটু জায়গা দিবেন কিনা? আল্লাহ নবী বললেন ওমর রে যদি কোরআনের সুশীতল ছায়া তলে আশ্রয় নিতে চাস আমার আল্লাহর একত্ববাদের ঘোষণাটা আমার কানে শুনাইতে পারবি কিনা? ওমর বলল নবী গো আর দেরি নয়, এই মুহূর্তে ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বন্ধু একটু আগে যিনি বিশ্ব মানবতার মুক্তির দূত, উম্মতের কান্ডারি, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যার উসিলায় আসমান জমিন চন্দ্র সূর্য আমি আপনি এই দুনিয়া সৃষ্টি হয়েছে, এই দুনিয়ায় দেখেছি, সেই নবীর সেই মানুষের মাথা কাটার জন্য যেই লোকটা রওনা হয়েছে এর চাইতে বড় সন্ত্রাসী পৃথিবীতে আর কেউ হতে পারে? এত বড় সন্ত্রাসী রে এই খারাপ পথ থেকে ফিরেছে জেলখানায় দিয়া। কথা বল না, জেলখানায় দিয়া কথা বল। এত বড় সন্ত্রাসী রে নবীর হত্যা থেকে ফিরাইয়া কোরআনের পথে আনছে কি জেলখানায় দিয়া না কোরআন দিয়া? ওই জেলখানায় ফিরিয়া মারিয়া না কোরআন দিয়া? আল্লাহর কসম এই দেশের চোর ডাকাত সন্ত্রাস খারাপ মানুষগুলি যতদিন পর্যন্ত ওমরের মতো আল্লাহর কোরআনের ছোঁয়া, আল্লাহর কোরআনের ভালোবাসা অন্তরে ঢুকবে না, ততদিন পর্যন্ত এই দেশের চুরি ডাকাতি বন্ধ হবে না, সন্ত্রাসী বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না। যদি ওমরের মতো আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে আল্লাহর কসম এই দেশে সকল খারাপ মানুষগুলি ভালো মানুষ হয়ে যাবে। ঠিক না ব্যাটাই? আরো জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে বর্তমানে আমরা যারা আছি আমরাও ভালো হয়ে যাব কোরআন মানিয়ে। আগামী প্রজন্ম আপনার আমার ছেলে মেয়ে বাতিজা বাতিজি নাতিপুতি যারা আসতেছে এদেরকে যদি ভালো মানুষ বানাইতে হয়, এদেরকে যদি সুনাগরিক বানাইতে হয়, এদেরকে যদি সুসন্তান বানাইতে হয়, কোরআন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা আরো জনগণ আছে কিনা? সুতরাং
আমি আর লম্বা করবো না, আপনাদের কষ্ট হচ্ছে। এই আগামী প্রজন্ম গুলাকে সত্যিকার সুসন্তান বানাবার জন্য, সত্যিকার সুনাগরিক উপহার দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে এই নুরানি মাদ্রাসা গুলা। কথা ঠিক না বেঠি? একটা লোক উঠবেন না, যিনি উঠবেন আমি বুঝবো আপনি আল্লাহ কোরআনের ভালোবাসেন না। ও বন্ধু, যতদিন এই মাদ্রাসা থাকবে ততদিন এই দেশে হাফেজ আলেম তৈরি হবে, সুসন্তান সুনাগরিক তৈরি হবে। ঠিক না বেঠি? মানব রচিত শাসন ব্যবস্থা দিয়ে হারামের বালা বানাইতে পারে না। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা শুনিও থাকতে পারেন, আমি বলে থাকি প্রায় জায়গায়। মনে করেন এই এলাকায় 2টা গরু চুর ধরা খাইছে। কয়টা? যেরকম না, কয়টা? তো গরু চুরে গুলার খবর গেছে থানায়। কোথায়? এখন থানার পুলিশ এসে একটা সোলারে লইয়া গেছে ধরিয়া। একটার নাম কুদ্দিচ্ছা, একটার নাম সমজ্জা। কি নাম? কুদ্দিচ্ছা। এই নামের কেউ থাকলে মনে কষ্ট নিয়ে না, বুঝবার লাগে। হঠাৎ করে সমজ্জারে ভরি ঢালে ধরে লয়ে গেছে, ফিরি মারি জেলখানায় দিছে। তুই 4 মাস থাকবি এখানে। এটারে জেলখানায় দেওয়ার উদ্দেশ্য কি? এটারে ভালো বানাই সেখান থেকে পাঠাইবো। ঠিক না? ওর কুদ্দিচ্ছা চলে গেছে ধরি, পাইছে তবলিগের পুলিশে। তবলিগ এলাকা, তবলিগ এলাকার ভয় পাইস না, কাজ না, ফলাইস না, আমাদের সাথে সর্বাসী যাবি। তো ঠিক আছে, তুই এখানে 4 মাস থাকবি জেলখানা। 3 চিল্লা, কয় চিল্লা? কথা বলে না। এখন ওই যে থানার পুলিশে যেটা নিয়ে জেলখানায় নিছে, এটা ধরো 4 মাস রাখার পর এটা যখন বাহিরে আসছে, আগে তো রাতের বেলা চুরি করতো, এখন তিনি দুপুরে ডাকাতি আরম্ভ করে দিছে। লোকেরা আবার কিনে কি আগে তো চুরি করতে হবে, ডাকাতি কর। আমি যে চোরের এলাকার লোকেরা জানে না, জেলখানা দিয়ে জানাইছে যখন চিন্তা করলে আমার রাখতে চুরি করি রাখবি, দিনের বেলায় ডাকাতি ধরনটা ভালো, এই জন্য ডাকাতি আরম্ভ করেছি। আমার জিজ্ঞাসা, মানব রচিত আইনের শাসন ব্যবস্থা দিয়ে 4 মাস জেলখানায় রাখা চোরারে বানাইছে ডাকায়। কথা ঠিক না বাঠে? এবার আসেন, ওই 4 মাস যে তবলিগের জেলখানায় রাখছে, এটা এখন 4 মাস পরে আসি, মাথার মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, হাতের মধ্যে তসবি, আজান দিলে মসজিদে দৌড়ায়। লোকেরা জিজ্ঞাসা করে তোর এই পরিবার কনা চাষা, আগের মতো চুরি টুরি এখন আর ভালো লাগে না, আগের মতো বদমাশি ভালো লাগে না, এখন দাড়ি রাখতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, তসবি করতে ভালো লাগে, তাহাজ্জুদ করতে ভালো লাগে, আল্লাহ রাখতে ভালো লাগে। এবার বলেন 4 মাস তবলিগ জামাতে রাইখা কোরআনের শিক্ষা দিয়া, কোরআনের শাসন দিয়া সোয়ারে বানাইছে আল্লাহর ওলি। কথা ঠিক না রাখে? সুতরাং জাগতিক শিক্ষা দিয়া কখনো এই দেশের সুসন্তান বানানো যাবে না। যদি সুসন্তান সৃষ্টি করতে হয় তাহলে এই কোরআনের শিক্ষা ব্যবস্থা ছাড়া, এই মাদ্রাসা ছাড়া কোন ব্যবস্থা আছে কিনা? এবার আসেন সর্বশেষ, জানি না ভাগিনা কোরআনের উপর কথা কইছে কিনা। আল্লাহ নবী বলেন, কোন আলিমান আও মুতাআল্লিম, আলোচনা শেষ করবেন না, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালাকিন খামসা। আল্লাহ নবী বলেন, হয়তো আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমেরা যা বলে তা শুনো, আর না হয় আলেমেরা মহব্বত করো। খবরদার 5 নম্বরে যাইও না, ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। নবীর কথা সত্য না মিথ্যা? আরো যেরকম সত্য না মিথ্যা? আলেম হইতে পারলেন না, ওয়াজ আমার শেষ হয়ে গেছে, একটু বড় মনোযোগ হবে। আপনি আলেমের ছাত্র হইতে পারলেন না, আলেমের মহব্বত করতে পারলেন না, আলেমের কথা শুনতে পারলেন না, কিন্তু যেখান থেকে আলেম তৈরি হয় ওই কোরআনের কারখানারে আপনি একটু ভালোবাসছেন, আপনি হয়তো একটু সহযোগিতা করছেন। কসম খায়া বলতেছি, বানাওয়াটি কথা বলছি না। হাসরের মাঠে আল্লাহ ফাইসালা করবে, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। যেদিন আপনার আমার ন্যাক বদের, সত্য মিথ্যার, ন্যায় অন্যায়, জান্নাত জাহান্নামের ফাইসালা হবে, ওই বিচারের দিন ধার্য করা আছে কিনা? জনগণ আছে কিনা? ওই বিচারের দিনে আল্লাহ যখন বিচার করবে তখন একদল নাফরমান ধরা খাবে। আল্লাহ বলবো, ঠিক আছে, তোরা কেন আমার দুনিয়া থেকে নাফরমানি করছো? আমার জান্নাতে জায়গা নাই, তাড়াতাড়ি জাহান্নামে যা। এখন এই নাফরমান এটা মনোযোগ আসেনি, নাফরমান এটা জাহান্নামের দিকে একটা কদম দিবে, দোজখী এটা একটা কদম দিবে, 2টা কদম পিছনের দিকে তাকাবো। আল্লাহ কবে, এই আমার পিছনে তাকাইছ, তাড়াতাড়ি কর। আল্লাহ গো, তোমার জাহান্নামের দোজখের যে অবস্থা দেখা যায়, আগুন যেভাবে লাফাইতেছে, বিষাক্ত সাপগুলি যেভাবে হা করে আছে, আল্লাহ জাহান্নামের আযাব সইতে পারবো না। খোদা গো, পিছনের দিকে তাকাইতেছি, তোমার নিয়ে একটু দয়া হয় আমার প্রতি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলবো, ঠিক আছে, আমি একটা ফয়সালা করতে পারো,
এখান দিয়ে তোরা লাইন ধরি কাতা ধরে সবগুলা দাঁড়া, তো দুযোগী সবগুলারে দাঁড় করাই না। আর ওইটারও বলবো, এখন এখান দিয়ে আমার জান্নাতি বান্দাগুলা জান্নাতে যাবে। যদি আমার কোন জান্নাতি বান্দার সাথে তোর সম্পর্ক থাকে, ভালোবাসা থাকে, পরিচয় থাকে, যোগাযোগ থাকে, যদি ভ্রমণ দিতে পারস, তাহলে আমি তোর নাজাতের ব্যবস্থা করে দিতে পারবো। এবার জান্নাতি লোকগুলো একের পর এক যাইতেছে, কিন্তু লোকটা তাকায় রয়েছে, আরে একটা লোক তো আমার পরিচয় পাওয়া যাইতেছে না। যারা বেহেস্তে যাইতেছে একটা পরিচিত না, একটা পরিচিত না। হঠাৎ করে এই সেন্টার বাজার মাদ্রাসা থেকে একটা ছেলে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, এখন এই যে হঠাৎ করে যাইতেছে জান্নাতের দিকে। হুজুর একটু দাঁড়ান, একটু দাঁড়ান। ও হুজুর, আজকে যে বিপদের সময় আমি বিপদে পড়েছি। হুজুর গো, আল্লাহ বলেছে দুনিয়াতে কোন জান্নাতি বান্দার সাথে আমার সম্পর্ক ছিল কিনা, আমার ভালোবাসা ছিল কিনা, পরিস্থিতি ছিল কিনা, যোগাযোগ ছিল কিনা। হুজুর আপনি সেই মাদ্রাসায় লেখাপড়া করেছেন, সেই মাদ্রাসা শিক্ষকতা করেছেন, আমার বাড়িতে আপনার নজরি রেখা জাগির রেখা গাবাইছি। হুজুর আপনি এই মাদ্রাসাতে শিক্ষকতা করেন, পড়ালেখা করেন, আপনার পথের ভাড়াটা আমি দিয়েছিলাম। হুজুর দোকানের সার নাস্তার বিলটা আমি দিয়েছিলাম। হুজুর এই মাদ্রাসা করার সময় আমি 10 বস্তা 20 বস্তা সিমেন্ট দিয়েছিলাম, একবার 2 বার দাম দিয়েছিলাম। মৌসুমে আমার বাড়িতে গেছে 1 মণ 2 মণ দাম দিয়েছিলাম। মাহফিল করতে যায় 10,000 20,000 টাকা দিয়েছিলাম। হুজুর আজকে তো আমি বিপদে পড়ে গেছি, আপনি আমারে ভুলেন না। হুজুর দাঁড়িয়ে যাবে, আল্লাহ তখন জিজ্ঞাসা করবে, হাফেজ সাহেব ও আলেম সাহেব দাঁড়াই না কেন? বলে আল্লাহ গো, আমি যে দুনিয়াতে সেন্টার বাজার মাদ্রাসায় ওই হাফেজ আব্দুল্লাহর মাদ্রাসায় আমি যে লেখাপড়া করেছিলাম বিড়বিড়িতে, আল্লাহ ওই মাদ্রাসাটায় এই লোকটা আমার জাগির জাগি খানা খাওয়াইছে, এই লোকটা মাদ্রাসার জন্য টাকা দিছে, পয়সা দিছে, অর্থ দিছে, জায়গা দিছে, জমি দিছে। আল্লাহ গো, এখন তো সে বিপদে পড়ে গেছে, এখন তো আবার সামনে পড়ে গেছে। আল্লাহ তখন আবার জিজ্ঞাসা করবে, সত্য করি তো এই লোকটার সাথে তোর সাথে যোগাযোগ ছিল কিনা, ভালোবাসা ছিল কিনা? বলে হ্যাঁ আল্লাহ, তোমার কোরআনের ভালোবাসিয়া আমারও ভালোবেসেছে। আল্লাহ একটু বলবে, ঠিক আছে, যদি আমার হইয়া থাকে তো একা একা জান্নাতে যাইতে পারবি না। আমার এই হতভাগা দুর্ভাগা এই গুনাহগার বান্দার জীবনের গুনাহগুলি তোর কারণে আমি ক্ষমা করে দিলাম। তোদের এই লোকটারে তোর সঙ্গী বানায়া তোর একসাথে আমার জান্নাতের দিকে রওনা হইয়া যা। ও সেন্টার বাজার এলাকার মুসলমানেরা, যদি হাসরের মাঠে আপনার আমার এই অবস্থা হয়, জাহান্নামে যাওয়ার হুকুম হইয়া যায়। আর যদি এই মাদ্রাসার একটা ছেলে হাফেজ হয়, আলেম হয়, আর আমার আপনার সম্পর্ক আর ভালোবাসাটা যোগাযোগটা এই মাদ্রাসার সাথে যদি হইয়া যায়, বলেন না ওই দিন এই বিপদের সময় এই আমলটার উসিলা কইরা জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে। আর ওই দিন এই আশা নিয়া এই উসিলা বানায়া হাফেজের আলেমের সাথী হইয়া জান্নাতে যাব, এই আশাটা থাকলে হাতটা তুলে আল্লাহরে দেখাইয়া দেন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সবাইকে আল্লাহ হাফেজ আলেমের বন্ধু বানায়া দাও, কোরআনের বন্ধু বানায়া দাও, মাদ্রাসার বন্ধু বানায়া দাও। হাসরের মাঠে আল্লাহ হাফেজ যখন জান্নাতে যাবে, আলেমেরা যখন জান্নাতে যাবে, আর তোমার বিচার আদালত কায়েম হবে। নবী বলছে কোরআন সেখানে 100-100 সুপারিশ করবে, কোরআনের সুপারিশ 100-100 আল্লাহ কবুল করবে। ও আল্লাহ, এই মানুষগুলাকে সেই দিন কোরআনের বন্ধু হিসেবে উঠায়া কোরআনের সুপারিশে জান্নাতের মেহমান বানায়া দিয়ে বলেন আমিন। একটা লোক উঠবেন না, উঠবেন না, চলবেন চলবে, চলে যাবেন না। আমি সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা চাই সত্যিকার আল্লাহর কোরআনের ভালোবাসিয়া হাসরের মাঠে ওই বিপদের দিনে নিজের তো বুঝি নাই, নিজের তো চালান নাই, সর্বশেষ এই রাতটা জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। এই মুহূর্তে এখানে 20,000 50,000 টাকা দেওয়ার মতো লোক থাকতে পারে। আমি ওই পরিমাণ চাই না, অত বেশি চাই না। হুজুর বলেছে মসজিদে দোতলায় ছাত্র নাকি ওখানে জায়গা হয় না। এরে বন্ধু, তুমি আল্লাহর মেহমান, কোরআনের পাখিদের জন্য একটু জায়গার ব্যবস্থা করে দিবা। আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআন ধরে বলছি, তোমার জন্য আল্লাহ পাক জান্নাতে স্বর্ণের বাড়াখানার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন না?
ওই জান্নাত যদি ভালো খাবার চান, আমি একটা লোক চাই মাত্র 10,000 টাকার মায়া ত্যাগ কইরা সবার আগে এই এলাকায় বিদেশি আছে, প্রবাসী আছে, বন্ধু আপনি নগদ দিতে পারবেন না, আপত্তি নাই বন্ধু, আপনি বিদেশে যাইলে 1 মাস 2 মাস 3 মাস পরে পাঠাবেন, তবে নামটা সবার আগে। আর দাইলু আলাল খাইরু কাফাইলিহি, সর্বপ্রথম তিনি কোন নেক কাজ ভালো কাজের পথ দেখায়, তার দেখা দেখি যতগুলি মানুষ ওই ভালো কাজটা করতে থাকে, সকলের সমপরিমাণ সওয়াব প্রথম দাতার প্রথম ঘোষকের আমল নামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। আমি একজন মায়ের কলিজার টুকরা সন্তান চাই, বাবার একজন দরদি সন্তান চাই, যিনি মাকে বাড়ির দরজায় তালগাছতলে শোয়া রেখেছেন, বাবাকে মাছতলায় শোয়া রেখেছেন, বন্ধু দৈনিক কয়েকবার আসা যাওয়া করেন মার বাবার কবরের সামনে দিয়া, এর বন্ধু আর বাড়িতে বসে বসে 1 সেকেন্ডের ভিতরে আমি আমেরিকার খবর না, আল্লাহ নবী কয় তোর মা বাবার কবরের পাশে দাঁড়া, জিয়ারত করে করিস, আগে এই কথাটা ভাব। আরে 1 সেকেন্ডে আমেরিকার খবর নেওয়া যায়, 1 সেকেন্ডে সৌদি আরবের খবর নেওয়া যায়, কিন্তু এত দূরে 1 সেকেন্ডে সবার খবর নেওয়া যায়। আমার মা আর বাবা বাড়ির সামনে বাড়ির দরজায় শুয়ে আছে, আসা যাওয়া করি, একদিনে তো আমার মা বাবার খবর নিতে পারিলাম না আমি, আরে একদিন তো আমি এই কবরে এইভাবে শুয়ে থাকবো, আমার সন্তানও তো আমার খবর নিতে পারবে। সুতরাং বন্ধু, যারা মা হারাইছেন বাবা হারাইছেন, আপনার বাড়ির দরজায় হাজার হাজার মন মাটি বুকি নিয়ে তিন হয়ে আপনার দিকে হাত পেতে আছে এইভাবে ভিক্ষুক ভিখারিনীর মতো। নবীজি বলেন কোন সন্তান যদি ওই মার বাবার নামে আল্লাহর রাস্তায় দান করে, সাথে সাথে আল্লাহ পাক ওই সন্তানের দানের ঘোষণার সাথে সাথে তার আব্বা আম্মার কবরে আল্লাহ পাক শান্তির ফায়সালা করিয়া দেয়। সুবহানাল্লাহ কোন না। আমি একজন মা কলিজার টুকরা সন্তান চাইছি, যিনি মায়ের জন্য দরদি আছেন, বাবার একটু দরদি আছেন, এর 10 মাস 10 দিনের কথা একটু স্মরণ করেন। ঠিক মতো মা খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, ডেলিভারির 32টা নারী বুড়ি ছিটা যন্ত্রণা মা ভোগ করেছে, জীবনের মায়া ত্যাগ করেছে, বাড়িওয়ালা সবার কাছ থেকে বিদায় নিয়ে গেছে, স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে গেছে, তারপর আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি যদি চাও আমাকে নিয়ে যাও, আমার সন্তানটাকে মাইরো না। সেই মা তোমার দিকে হাত পেতে আছে, 2টা বছর বুকের কাঁচা দুধ পান করাইছে, এরা তত্ত্ব মাংস পানি করে 3 করে বড় করেছে। আল্লাহ নবী বলেন, ও সন্তান, তুই যদি তোর 3.5 হাত ভরিকে মায়ের জন্য চামড়ার জুতা বানায়া দে, তারপর মায়ের বুক থেকে যে দুধ পান করেছ, 1 ফোঁটা দুধকে 70 ভাগ করলে 1 ভাগের ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। ও সন্তান, সেই মা তোর দিকে হাত পেতে আছে। একটা সন্তান কি নাই মায়ের, একটা সন্তান কি নাই বাবা, 10,000 টাকার মায়া ত্যাগ করিয়া এই মুহূর্তে মা বাবার কবরে শান্তির ব্যবস্থা করে দিবা। আর তুমি মারা গেলে সাথে সাথে আল্লাহর কোরআন বন্ধু হয়ে কবরে যাবে, আর কবরে যখন প্রশ্ন করবে কোরআন তোমার পাশে দাঁড়াইয়া তোমার পক্ষ থেকে প্রশ্নগুলোর জবাব দিতে থাকবে। চিল্লে এখন না সুবহানাল্লাহ। আসেন কিনা একজন আল্লাহর বান্দা ও প্রবাসী দুবাইওয়ালা বন্ধুরা, আপনাদের জন্য সহজ, বিদেশে যাওয়ার পর আপনি বন্ধু বান্ধব থেকেও নিয়ে দিতে পারেন, নিজে একা দেওয়া লাগবে না, কিছু নিজে দিলেন বইয়া দিলেন, এটা বিদেশিদের জন্য প্রবাসীদের জন্য সহজ ভাই। তাই আমি একটা লোক চাইছি 10,000 টাকা নগদে নাই, আপত্তি নাই, হাতটা তুলে কি আমার মালিকের দেখাবেন। এই মুহূর্তে আল্লাহ নবীর রওজায় মদিনায় আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, পিতার নাম সহ আল্লাহ নবীর রওজায় খবরটা সংবাদটা পৌঁছে যাবে। আসেন কি একটা লোক, এতগুলা মানুষ 10,000 টাকা বেশি তো চাই না। সভাপতি কই চলে নিয়ে গেছে, মাঠে কি একজন মার বাবার আদরের একটা সন্তানও নাই। $10,000 টাকা চাইছিলাম। হাই হাই হাই, সবাই কি অসহায় হয়ে গেলেন? আরে একটা লোক, মাত্র একটা লোক বলে, 2টা দরকার নাই। এখানে কি একটা মার ধরনী সন্তান নাই? এই যুবকেরা, তোমরা তো কেউ বিদেশ থাকো বা বিদেশ যাবে, যদি কাহারো নিয়ে থাকে যাইলে পাঠাবে, একটা যুবকে হাত করেন। কেন? আল্লাহ নবীর প্রথম যুগে, নবীজির প্রথম যুগে, নবীজির কাছে আইসা যারা মুসলমান হয়েছে, ইসলামের জন্য নবীজিরা যারা সহযোগিতা করেছে এবং জিহাদের ময়দানে যারা শহীদ হয়েছে, এদের মধ্যে বেশিরভাগ ছিল নওজোয়ান অল্প বয়সের যুবক। কাহার বয়স 18
বছর, কাহার বয়স 17 বছর, কাহার বয়স 20-22 বছর, কাহার বয়স 26 বছর, কাহার বয়স 30-32 বছর। এই যুবকেরাই ইসলামকে জিন্দা করেছে, ইসলামকে সহযোগিতা করেছে। আজকে কি এই মাঠে পাবো না? নবীজির একজন আসে উম্মত হইয়া একটা যুবকের হাত তুলবা, একসাথে না পারলে আস্তে আস্তে দিবেন। আমি 10,000 টাকা সাইজ বলছি, একটা লোক কিনবো। একটা লোক সফটওয়্যার ইঞ্জিনিয়ার রাসেল ভাই 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। ছিল্লে বলেন আমিন। এরা আমল করলে তো অন্তত 4টা হরফ 40টা নেকি লেখা হবে। আল্লাহ তুমি কবুল করো, জানা বলে বরকত দান করো, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজত রাখো। আয় আল্লাহ মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা যতদিন বেঁচে আছে কোরআনের বন্ধু বানায়া রাখো। আয় আল্লাহ পুরো জীবন তোমার দ্বীনের উপরে চলার তৌফিক দান করো। আয় আল্লাহ মৃত্যুকালে ঈমান নসিব করিও। কিয়ামতের দিবসে আব্বা আম্মার মাথায় তুমি বাড়ায়া আয় আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিও, বলেন আমিন। দ্বিতীয় নম্বরে আর কোন মায়ের সন্তান কিনা, আর কোন বাবার সন্তান কিনা 10,000 টাকার মায়া থাকবে, একসাথে পারবেন না। কোন ব্যবসায়ী যদি থাকেন আল্লাহর সাথে ব্যবসা করেন, মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন কেউ যদি আমার সাথে ব্যবসা করো, অর্থাৎ একটা নেকামল করো, 1 টাকা আমার রাস্তায় দান করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম কমপক্ষে 10 গুণ ব্যবসা তোমার দিয়া দিব। সুবহানাল্লাহ। কান্না ওয়াদাটা কার? আর জোরে কার ওয়াদাটা কার? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? যদি বিশ্বাস থাকে আল্লাহর সাথে ব্যবসার নিয়তে প্রতি মাসে 1,000 করে 10 মাসে 10,000 টাকা দিবেন। ব্যবসায়ীদের জন্য সহজ, চাকরিজীবীদের জন্য সহজ, বিদেশিদের জন্য সহজ। আমি আর একটা লোক চাইছি প্রতি মাসে 1,000 করে 10 মাসে 10,000 টাকা দিবেন। এমন একজন আল্লাহর বান্দা আছেন কিনা? মায়ের পরিচয় টুকরা সন্তান আছেন কিনা? ওরে বন্ধু, মায়ের মহাব্বতের দরদি সন্তান থাকলে একটা লোক বলেন প্রতি মাসে 1,000 করে 10 মাসে 10,000 টাকা দিবেন। আসেননি? নাই নাই নাই, লাখ টাকায় লাভ নাই। আমি কমাইয়া দিলাম মাত্র 5,000 টাকা। হে বন্ধু, ইসলামের বেলা 5টা, কালেমা 5টা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। হাসরের মাঠে আল্লাহ যখন হিসাব নিবে সর্বপ্রথম হিসাব আর বিচার হবে 5 ওয়াক্ত নামাজের হিসাব। কথা ঠিক কিনা? এর বন্ধু, আল্লাহ যেন বাঁচবে না 5 কালেমা 5 ওয়াক্ত নামাজি বানাইয়া কবরে নেই। হাসরের মাঠে আল্লাহর আদালতে আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজের হিসাবটা সহজ করে দিয়া আপনাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দেয়। চিল্লায়া বলেন না আমিন। আসেন কিনা? একটা লোক কমাই দিছি তো মাত্র 5,000 টাকা। মা বাবার নামে 2,000, নিজের নামে, ছেলে মেয়ের নামে 2,000, বিবির নামে 1,000, মোট মিলে 5,000 টাকা। নগদ হোক বাকি হোক, একজন আল্লাহর বান্দা হাতটা তুলবেন কিনা? আল্লাহ দিয়া দর দেখে মন, আবার আমার আল্লাহ কেড়ে নিতে লাগে কতক্ষণ। এবার ভাঙলে ওপার ঘরে, এই তো নদী খেলা। সকাল বেলায় ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। এ জগতে কারে তুমি আপন হাইরে বানাইলা, শেষে একা একা খালি হাতে চলিয়া। হে বাবা, হে ভাই, আজকে কিসের মায়ায়, কিসের মহাপথে নিজের চিন্তা নিজে করেন না। একটু পরে যখন মারা যাবে, আর যদি শরীরের মারে রহিমার মারে একটু পাহারা দিয়ে রাখো। রহিমার মা বলবে মরা মানুষের কাছে থাকা সম্ভব হবে না। ছেলে মেয়ে বলবে তাড়াতাড়ি বিদায় করো, থাকতে চাইলেও থাকা যাবে না। এর বন্ধু, সেই জন্য যাদেরকে আপন ভাবিয়া নিজের পুঁজি হারাইতেছ, নিজের চিন্তা করতেছ না। হে বন্ধু, তুমি বেকুব। আল্লাহ কই ওই লোকটা জ্ঞানী, ওই লোকটা বুদ্ধিমান, যে তার অস্থায়ী জীবনের চিন্তা না কইরা চিরস্থায়ী জীবনের প্রস্তুতি গ্রহণ করে, অর্থাৎ দেহ কামড়ের পুঁজি লইয়া কবরে আসে। এই লোকটা হলো আল্লাহর কাছে বুদ্ধিমান, এই লোকটা হলো আল্লাহর কাছে জ্ঞানী। কথা ঠিক কিনা? তাই বন্ধু, একজন জ্ঞানী বান্দার পরিচয় দিয়া, একজন বুদ্ধিমান বান্দার পরিচয় দিয়া 5,000 টাকার কথা একজন আল্লাহর বান্দা বলেন না।
বাড়ি গাড়ি জমিদারি সবাই তোমার থাকবে করি, চিন্তা করে দেখো রে মন কে আছে আপন, যারা তোমার আপন তারা তোমায় বলাবে কাপন, যারা তোমায় অতি আপন তারা তোমায় বলাবে কাপন, তারা তোমায় করিবে দাপন, চিন্তা করে দেখো রে মন কে আছে আপন। হে বন্ধু, যাদের জন্য এখন মুখ খোলো না সবাই তোমার পর হয়ে যাবে। আল্লাহর কসম, এই মুহূর্তে যে ঘোষণাটা দিবা এটাই তোমার আপন হইয়া বন্ধু হইয়া কাল সকালে কবরে তোমার পাশে দাঁড়ায়া ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে থাকবে। আছেন কিনা একজন মায়ের আদরের সন্তান, বাবার একজন মোহাম্মদের সন্তান, ৫,০০০ টাকা বলার মতো বুঝি একটা লোক নাই। ১০,০০০ চাইলাম একজন আল্লাহর বান্দা, এবার ৫,০০০ একটা লোক হন না কমাস কম। কি হবি আমাদের এলাকা অভাব বেশি নেই। মাশাআল্লাহ, আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ হাজী নাসির উদ্দিন সাহেব ৫,০০০ টাকা আল্লাহ তুমি কবুল করেছেন, এখন আমি আল্লাহ জানে ভালো বরকত দান করো, মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে হেফাজতে রাখো। আল্লাহ কিয়ামতের দিবসে আব্বা আম্মার মাথায় নুরুল টুপি পরায়া আল্লাহ তাআলা কোরআনের সুপারিশে জান্নাতের মেহমান বানায়া দিও, বলেন আমিন। এতগুলা মানুষের মধ্যে একটা মানুষ ৫,০০০ টাকা বলার মতো মাঠে একটাও নাই। কসম খোদা, যেভাবে হাতটা তুলবেন আপনি এখানে, আল্লাহর কসম ফেরেশতারা সিসি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। আর আজকে যে অবস্থায় বসা আছেন হাসরের মাঠে সবাই এই মজলিসটা সবাইকে আল্লাহ দেখাবে কে কোন জায়গায় বসছেন আর কোন জায়গায় হাত উঠাইছেন। আল্লাহ তখন জিজ্ঞাসা করবে, কি রে আব্দুর রহমান, ওখানে তোর হাতটা দেখা যায় কা? তখন বলবে, আল্লাহ গো, তোমার মুরব্বী বলছে কোরআনের ভালোবাসায় কোরআনের রাস্তায় দান করলে আল্লাহ হাসরের মাঠে নাজাতের ব্যবস্থা হবে, কোরআনের সুপারিশ নসিব হবে। ওই আশা নিয়ে আমার রক্ত জরা ঘাম জরা ৫,০০০ টাকা আমি দিয়েছিলাম। এরে আল্লাহ খুশি হয়ে যাবে যদি দামটা কবুল হয়ে যায়। আল্লাহর নবী খুশি, কসম খাইয়া বলছি আজকের এই হাত তোলা যদি কবুল হয় হাসরের মাঠে তোমার জাহান্নামের জেলখানা থেকে বাঁচার উপায় হয়ে যাবে। সুবহানাল্লাহ কর না। একটা লোক সাহস করে হাতটা তুলবেন, এখন তো আপনি দিবেন, এখন চাইছি না। ১ মাস ২ মাস ৩ মাস পরও সম্ভব না, ৪ মাসও সম্ভব না, ৫ মাসও কি সম্ভব না? হুজুর ব্যবসায়ী নাই মাঠে একটা, একজন ব্যবসায়ীও নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? জনাব ভাই মোহাম্মদ আলী ভাই, ৫,০০০ টাকা আল্লাহ তুমি কবুল করো, সিল্লায়া বলেন আমিন। আল্লাহ জানে মানে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে হেফাজতে রাখো। আল্লাহ মৃত্যুকালে ঈমান নসিব করিও, কিয়ামতের দিবসে আব্বা আম্মার মাথায় নুরুল টুপি পরায়া আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিও, বলেন আমিন। এবার আপনাদের মনের খুশিতে বলেন ২,০০০ ৩,০০০। মাশাআল্লাহ। আজমির দুবাই প্রবাসী আজমির ভাই ৫,০০০ টাকা। জনাব ফিরোজ ভাই ৫,০০০ টাকা প্রবাসী। আয় আল্লাহ তুমি কবুল করো, আয় আল্লাহ যারা ভালো বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজতে রাখো, বলেন আমিন। মাদ্রাসা সুযোগ্য ওস্তাদ মুফতি মুসাদ্দিক বিল্লাহ সাহেব ৫,০০০ টাকা। আল্লাহ এতক্ষণ বসে না, কতক্ষণ বসে দোয়া করে যাবেন না। দোয়াই তো সকল ইবাদতের মগজ মূল। এতক্ষণ বসছেন আর হয়তো ১০-১৫টা মিনিট বসবেন, এরপর তো চলে যেতে পারবে। আল্লাহ রাস্তা উঠেন না। আল্লাহ তুমি কবুল করো, আয় আল্লাহ জানে আমার বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ কিয়ামতের দিবসে আয় আল্লাহ তাআলা কোরআনের সুপারিশে জান্নাতের মেহমান বানায়া দিও, বলেন আমিন। এবার কে ২,০০০ পারেন, কে ৩,০০০ পারেন, আপনাদের খুশির উপরে সাইডা দিছি, মনের খুশিতে বলতে থাকেন। নগদ থাকলে নগদ, না থাকলে আপনি পরে দিয়ে দিবেন, সময় নষ্ট করেন না। কি নামটা বলেন?
জানাবা মোহাম্মদ সালাউদ্দিন ভাই 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো। এই আল্লাহ জানাবারে বরকত দাও। আমরা খুশিতে কর, খুশিতে ধরাবান্দি নাই। আল্লাহ মনের আশা পূরণ করো। ঈমান আমলে ধরা কিনা সালাউদ্দিন লিখছেন। হ্যাঁ, তারপর আল্লাহ মনের আশা পূরণ করো। কি নাম? তামসির ভাই 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ জানাবারে বরকত দান করো। মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিয়ে বলেন আমিন। মাশাআল্লাহ সোহেল ভাই 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানাবারে বরকত দান করো। মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ কিয়ামতের দিবসে আয় আল্লাহ তাআলা কোরআনের সুপারিশে জান্নাতের মেহমান বানায়া দিয়ে বলেন আমিন। তারপর আল্লাহর বান্দা খুশিতে খুশিতে বলতে থাকেন। খুশির গান আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়। স্বতঃস্ফূর্ত দানকে আল্লাহ পছন্দ করেন। জলদি করে বলেন না একটু তাড়াতাড়ি। এরপর কে বলবে 2000, 1000, 2000, 1000। এই কি নাম? কিশোর ভাই কি নাম? কত? জনাব আব্দুল হান্নান ভাই 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ জানামালে বরকত দান করো। বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে হেফাজতে রাখো। আয় আল্লাহ কিয়ামতের দিবসে আব্বা আম্মার মাথায় নুর দিবি বাড়ায়া আয় আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিয়ে বলেন আমিন। আমিন হবে না কি নাম? আক্তার ভাই, মাশাআল্লাহ আক্তার হোসেন ভাই 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানামালে বরকত দান করো। মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা কোরআনের সুপারিশে জান্নাতের মেহমান বানায়া দিও বলেন আমিন। তারপর কোন আল্লাহর বান্দা আমিন কইয়ে দিতে পারে না করেন আমিন কইয়ে। আমিন বলা তো আপনার জন্য উপকার। 60টা হরফ 40টা নাকি আমল নামায় লেখা হয়ে যাবে। তারপর কোন আল্লাহর বান্দা মাশাআল্লাহ প্রবাসী সাহেব, সাহেব ভাই 5000 এতক্ষণ কোন আমার কষ্ট দিও। মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানামালে বরকত দান করো। মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। এটা বড় বলি 1000 সিরিয়াল করে আমি বলবো। এবার বলেন ভাই 2000 আর কোন আল্লাহর বান্দা আছে? ও মা আদরের সন্তান, বাবার কলিজা টুকরা সন্তান 2000 টাকা বুঝি মারে স্মরণ করিয়া বাবার স্মরণ করিয়া বলতে সাহসে কুলাই না। ধীরে বুঝি এই সাহসটা আসে না করি যায়। দয়া করে একটু বলেন না 2000 আর কেটে আছে না? একটু তাড়াতাড়ি হাতটা তুলে দেখান আসুন কিনা। আর কেউ নাই? নাই। আমি আপনাদের জোর জোরাজুরির টাকার দরকার নাই, মনের খুশির টাকা দরকার। মাশাআল্লাহ জনাব সালাউদ্দিন ভাই, প্রবাসী সালাউদ্দিন ভাই 5000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ জান আমারে বরকত দান করো। আয় আল্লাহ মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। কিয়ামতের দিবসে আব্বা আম্মার মাথায় টুপি বাড়ায়া আয় আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিও বলেন আমিন। আমি তারপর কোন আল্লাহ বান্দা বলবে 2000 আর আসেন নি তো 5000 থাকলে তো ফাঁকা ফাঁকা এলে তো আলহামদুলিল্লাহ ভালো লাগে। এবার 2000 আর কেউ আসেন কিনা? আমি জোরাজুরি করে কারো কাছ থেকে চাই না। আপনি দিবেন আপনার ইলাম। যতটুকু পানিতে নামবেন ততটুকুই আপনি ভিজবেন। যতটুকু আল্লাহ রাস্তা দিবেন ততটুকু আপনি পাবেন। মাশাআল্লাহ। এই যে আমরা 10,000 টাকার আড্ডাটা থেকে শুরু করলাম। 10,000 টাকা আমি এই মাঠে চাইছি, একটা লোক পাইলাম না। আমার এটা দুঃখ থাকি যায়। 5,000 দিতে পারলে 5,000 লাই, বাকি 5,000 দোয়া করে যাবো। আমি কিন্তু মুসাফির থাকি, 7 দিন পরে হাতিয়ে আইসি আজকে। বুঝছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম না? বর্তমান মসজিদের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব বাহার মিয়া 10,000 টাকা। নারায়ে তাকবীর। আয় আল্লাহ তুমি কবুল করো, জানামালে বরকত দান করো। বিপদ আপদ অ্যাক্সিডেন্ট ওয়ালা মুসিবত থেকে হেফাজতে রাখো। 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করো। মাই মুরব্বিরা যদি কবরে চলে যায় আল্লাহ প্রত্যেকের কবর আযাব মাফ করে দাও। কিয়ামতের দিবসে আব্বা আম্মার মাথায় টুপি বাড়ায়া আয় আল্লাহ তাআলা কোরআনের সুপারিশে জান্নাতের ধুলা বানায়া দিও বলেন আমিন। তারপর কোন আল্লাহর বান্দা বলবে একটু তাড়াতাড়ি বলেন। এবার ভাই 10,000 আল্লাহ মিলাইছে। বলে বন্ধু 5,000 হয়েছে, এতক্ষণ কষ্ট দিছি আমার কথা। আল্লাহ তুমি কবুল করো। এই আল্লাহ মনের আশা পূরণ করো। এবার আমার কাছে আর বেশি সেটাম না। কোরআন শরীফে কয় পারা একটু তুমি বলেন না?
কত পারা? এই কথা কত পারা? আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এটা নবীর পরিষ্কার হাদিস, নবীর হাদিস। এটার মধ্যে ভুল আসেনি, এই নবীর কথা সন্দেহ আসেনি। নবীজি বলছে আসলে মানা হতো এই কোরআন তোর পক্ষ হইয়া তোর জন্য সুপারিশ করে উকিল হইয়া তোরে জান্নাতে নিবি, আর না হয় তোর বিরুদ্ধে মামলা দায়ের করে জাহান্নামের আসামি বানাইয়া ছাড়বে। এবার আমার জিজ্ঞাসা, এখানে যারা আছেন হাসরের মাঠে যদি এই কোরআন আল্লাহর আদালতে উকিল হইয়া সুপারিশ করে জান্নাতে নেই, সেদিন কি সবাই এই কোরআনের সুপারিশ করিয়া কোরআনের উকিল বানাইয়া জান্নাতে যাবার আশা আছে নাকি? খুশিতে হাত তোলেন, কার কার আশা আছে হাত তুলি, আল্লাহরে দেখেন, আমার সবারই আশা আছে। কেন রাখেন তাহলে কোরআনে কয় পারা? কথা বল না, প্রতিটা পাড়ার সাথে একটা একটা লোকের নাম লেখা হবে, আর হাসরের মাঠে ওই পাড়ার নামে আল্লাহ আপনাকে ডাক দিবে। অমুক পাড়ার নামে আব্দুর রহমান, অমুক পাড়ার নামে আব্দুর রহিম, অমুক পাড়ার নামে আব্দুল সত্তার। কে কে দুনিয়াতে আমার কোরআনের পাড়ার সাথে নাম লেখাইছো, উঠো, আল্লাহর কসম যদি আল্লাহ কবুল করে এই পাড়া এই কোরআন সুপারিশ করবে, জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে। আমি 30টা লোক চাই, প্রতিটা পাড়ার নামের সাথে 1000 কইরা 30 জন লোক 30 পাড়া একটা খতম দিয়ে দিবেন, আল্লাহ যেন কবুল করে। প্রথম নম্বর একটু ভিন্ন লেখেন, ভিন্ন মাশাআল্লাহ হাফেজ আব্দুল্লাহ সাহেব প্রথম পাড়ার বন্ধু, আল্লাহ তুমি কবুল করো। দ্বিতীয় পাড়াকে নগদ কয়েন, বাকি কয়েন আরো কয়েকজনে কি নাম সেলিম ভাই নগদ দিছে 3 নম্বর ভাড়া। 4 নম্বর ভাড়াকে শাহ আলম ভাই, একটু পরে বলি, আচ্ছা অসুবিধা না, প্রায় 1000 টাকা 2 লাখ সিমেন্টে লেখে। 4 নম্বর ভাড়া গেল। 5 নম্বর ভাড়ার বন্ধু কি নাম? মোহাম্মদ সারোয়ার ভাই, 5 নম্বর ভাড়ার বন্ধু, আল্লাহ তুমি কবুল করো। 6 নম্বর ভাড়ার বন্ধুকে কি নাম বলেন? দ্রুত লিখতে হবে, আরেকজন লেখেন না। 5 নম্বরে সারোয়ার ভাই, 6 নম্বর কি নাম বলছে? আবুল বাশা, জনাব আবুল বাশার সাহেব 6 নম্বর ভাড়া, আল্লাহ তুমি কবুল করো। 7 নম্বর ভাড়া কে? এত কত লাগবে কথা না, এটা রিক্সাওয়ালা তো হাত উঠাইতে পারে। আল্লাহ করেন মাশাআল্লাহ, কি নাম ভাই? আমিরুল ইসলাম সুকান্দর ভাই 7 নম্বর ভাড়া, আমিরুল ইসলাম ভাই 8 নম্বর ভাড়া, আল্লাহ তুমি কবুল করো। 9 নম্বর ভাড়া কে? 9 নম্বর ভাড়া কি নাম বলেন? আর ভাই পিছনেরটা কোন না, আগে দিয়ে হাত এখানে দুইটা উঠছে আগে, আমরা বললো কই পিছনে থাকে না কেন? নাম বলেন চিল্লায়া। মজরুদ্দিন ভাই 9 নম্বর ভাড়া, আল্লাহ তুমি কবুল করো। 10 নম্বর ভাড়া কে? আরেকজন হাত তুলছে, কি নাম? বেলাল ভাই 10 নম্বর ভাড়া, আল্লাহ তুমি কবুল করো। 11 নম্বর ভাড়া এখান থেকে বলছে, আরে ভাই বাবুল ভাই লিখছেন না, বেলাল ভাই বেলাল একজন, বাবুল আরেকজন নাকি? বাবু ভাই, আচ্ছা 11 মালিক। হ্যাঁ, তারপরে 11 নম্বর ভাড়া কে? 12 নম্বর ভাড়া। 12 নম্বর ভাড়া কি? গিয়াসউদ্দিন ভাই 12 নম্বর ভাড়ার বন্ধু, আল্লাহ তুমি কবুল করো। 13 নম্বর ভাড়া কে? মাশাআল্লাহ আনোয়ার হোসেন ভাই 13 নম্বর ভাড়া, আল্লাহ তুমি কবুল করো। 14 নম্বর ভাড়া কে? এরে আল্লাহ 30 জন খাঁটি বান্দা আজকে এখানে প্রমাণ হতে হবে যে সত্যিকার কোরআনের ভালোবাসা। এই নগদে টাকাটা দিতেছে, আনোয়ার হোসেন নগদ দিয়ে দিছে, কাইটা দেব। 14 নম্বর ভাড়া কি নাম ভাই? নামটা বলেন। ফারুক ভাই নগদ 1000 টাকা নগদ, আল্লাহ তুমি কবুল করো। 15 নম্বর ভাড়াকে? মুরব্বীরা আমরা কি আবু বকরের কথা স্মরণ করে না? আবু বকর ঘরের ভিতরে দাঁড়িয়েছেন, যা আছিল সর্বশেষ বেড়ার সাথে হাত ঘষা দিয়া বস্তা চিনলে শুই পাইছে, ওই শুই পর্যন্ত আল্লাহ দিনের জন্য নবীর সামনে নিয়ে হাজির করে দিচ্ছে। বুড়ারা আপনারা কি 1000 টাকা দেওয়ার বলে সামর্থ্য নেন? 16 নম্বর ভাড়া নাকি 15 নম্বর? 15 নম্বর ভাড়া তো বলছিল বেলাল ভাই নগদ দিয়ে দিচ্ছে, কাইটা দেন। 15 নম্বর ভাড়ার বন্ধুকে আমি বলছি রিক্সাওয়ালা পর্যন্ত এখানে আপনি কয়েকজন 1 মাস পরে দেন না 1000 টাকা, 2 মাস পরে দেন। মিরাজ ভাই 15 নম্বর ভাড়ার বন্ধু, আল্লাহ তুমি কবুল করো। 16 নম্বর ভাড়া কে? এত দেরি করেন না। 16 নম্বর ভাড়া
ওই যুবকেরা হাত তোলো, যুবকেরা। মাশাআল্লাহ, মিজান ভাই 16 নম্বর ঘরের বন্ধু, আল্লাহ তুমি কবুল করো। 17 নম্বর ভাড়া, সাহস করলে হয়ে যায়। 17 নম্বর ঘরের বন্ধুকে তশকিল করেন, একটু ভিতরে ঢুকুন, একটু ভিতরে যাইতে হয়। 16 নম্বর নিয়ে হয়েছে না 17? 17 নম্বর ভাড়া কি নাম? মসজিদ ভাইটা নগদ দিয়ে গেছে গাইটাতে। এই 17 নম্বর ভাড়া হুজুররা আপনাকে তশকিল করেন না। 17 নম্বর ভাড়া কে আছেন? এটা বলা মানে ঘর, এতে কত টাকা নষ্ট করো। আব্দুল মতিন ভাই 17 নম্বর ভাড়া, আল্লাহ তুমি কবুল করো। 18 নম্বর ভাড়ার বন্ধুকে, এই মুসলমান একটু সাহস করো, আল্লাহর কোরআনে বেইজ্জতি করো না। এরে আল্লাহর কোরআন জাহান্নামী বানাইতে পারে, জান্নাতি বানাইতে পারে। কি নাম? সোহেল ভাই 18 নম্বর ভাড়া, আল্লাহ তুমি কবুল করো। 19 নম্বর ভাড়া গড়ি আসছে, সবাই একটু সাহস করলে হয়ে যাবে। 19 নম্বর ভাড়ার বন্ধুকে ওহাব ভাই 19 নম্বর ভাড়া 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো। 20 নম্বর ভাড়া কে বলবেন? একটু জলদি জলদি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুরব্বী 20 নম্বর ভাড়া নগদ দিয়ে দিছে। তাজুল ইসলাম 20 নম্বর ভাড়া নগদ দিয়ে দিছেন 1000 কাজা দেন, আল্লাহ তুমি কবুল। 21 নম্বর ভাড়া, হ্যাঁ রিটু ব্যাপারী, এটা নগদ কাটি দিয়েছেন নি? রিটু ব্যাপারী ভাই 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো। 22 নম্বর ভাড়া, 22 নম্বর ভাড়া, এর সাথে সুন্দর কি বানা পেয়ে পারে। তোমার নামটা আল্লাহর কোরআনে পড়ার সাথে ফেরেশতারা লিখবে, এটা তো নকল লেখা, ফেরেশতারা লিখবে। হ্যাঁ 22 নম্বর ভাড়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই বলেন একটু তাড়াতাড়ি? বেলালউদ্দিন। মাশাআল্লাহ বেলালউদ্দিন ভাই 22 নম্বর ভাড়া 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো। 23 নম্বর ভাড়া কে? 23 নম্বর ভাড়া, সবাই একটু সাহস করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম ভাই? এই যে হুজুরের দিকে তাকালেন, কি নাম ভাই? আশরাফ ভাই নগদ 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো। 23 নম্বর ভাড়া শেষ, আল্লাহ তুমি কবুল করো। 24 নম্বর ভাড়ার বন্ধুকে একটু নগদ হোক বাকিতে হোক, আপনারা খুশি বলতে থাকেন। 24 নম্বর ভাড়া, হ্যাঁ নগদ, এটা নগদ। 24 নম্বর ভাড়াকে একটু তশকিল করেন ভাই, সামনে আমার ভাইরা যারা আছেন সবাই একটু চেষ্টা করেন। 24, 25, 26, 27, 28, 29, 30, 7টা লোকের দরকার। কিনা ওই আবুল বাসার ভাইটার কাটিয়ে দেন, নগদ দিয়ে দিছে। হ্যাঁ কত নম্বর? 24 নম্বর ভাড়া। 24 নম্বর ভাড়ার একজন বন্ধু কে আছেন? একটু হাত তোলেন। এটা মার জন্য, বাবার জন্য একটু কি মনে পড়ে না? একটু কি দয়া লাগে না? বন্ধু আল্লাহ নবীর জন্য, আল্লাহ নবীর সামনে তুমি দাঁড়াইবা, যেই কোরআনের জন্য নবী রক্ত দিছে, নবী রক্ত দিছে, দান ভেঙেছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। রুহুল আমিন মিয়া 24 নম্বর ভাড়ার বন্ধু, আল্লাহ তুমি কবুল করো। 25 নম্বর ভাড়াকে গনি আসছে তো, কি নাম? হাবেদ আহমদ ভাই 25 নম্বর ভাড়া বন্ধু হয়ে গেছে, আল্লাহ তুমি কবুল করো। 26 নম্বর ভাড়া, আর কত? 5 জন না? 26, 27, 28, 29, 30, আর 5টা লোক। 26 নম্বর কত নম্বর চলছে? আরে 26 নম্বর, 25 নম্বর চলে গেছে, লিখতে ভুলে গেছে, একজন রয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, 27 নম্বর ভাড়া, আল্লাহ 2000 টাকা দিবে, তাহলে 26 নম্বরে কর। এবার 26 নম্বরটা ভাগি দিয়ে একজন ঘুরে গেলাম না, 25 হয়ে গেছে, 25 হয়ে গেছে। 26 নম্বর কে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে নওজোয়ান যুবক ছেলে, এরে আল্লাহ তোর তো আল্লাহর কোরআনের জন্য কবুল করে, বলেন আমিন। কি নাম ভাই? কি নাম? আমজাদ হোসেন 26 নম্বর ভাড়া, আল্লাহ তুমি কবুল করো। এবার 27 নম্বর ভাড়ায় 2000 টাকা, কি নাম? জনাব ফখরুল ভাই, আমজাদ 1000 লাগে। ফখরুল ইসলাম ভাই 2000 টাকা 27 নম্বর ভাড়া, আল্লাহ তুমি কবুল করো। এবার 28 নম্বর ভাড়া কর। হ্যাঁ 2000। এখন 28 নম্বর ভাড়া, 28 নম্বর ভাড়া কি নাম কর? বেলালউদ্দিন নগদ, নগদ বেলাল নগদ 28 নম্বর ভাড়ার বন্ধু হয়ে গেছেন, আল্লাহ তুমি কবুল করো। আর 2টা লোক বড় ভাগ্যবান, শেষ ভালো তার সব ভালো তার, শেষে তো আমার সিরিয়াল থাকতে হবে, তাড়াতাড়ি হাত উঠাই দেন, রাতারাতি। আর 2টা লোক মাত্র। কোরবান আলী 1000 টাকা। 30 নম্বর কে? মাশাআল্লাহ হাফেজ আব্দুল রাব সাহেব 30 নম্বর ভাড়ার বন্ধু, আল্লাহ তুমি কবুল করো। হুজুর বাড়ি গেছে এখানে। আর কে কে? কি নাম? 30 নম্বর এখানে লয়ে গেছে, কিনা আমার আমার সুযোগ ভাড়া, কি নাম? কর না। ওই খোকন ব্যাপারে লেখেন, আমার নতুন করে 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো। এখন আমিন।
আয় আল্লাহ খবরদার 1000 টাকা অল্প টাকা ঘুরেবেন না, যত তাড়াতাড়ি নিয়ে ফেলতে পারেন। আর কারো আশা আসেনি এই সিরিয়ালে 1 নম্বর ভাড়াতে একজন আরেকজন ঢুকছে, এবার 2 নম্বর ভাড়া আরেকজন কে ঢুকবে? কি নাম? হক সাহেব 2 নম্বর ভাড়ার বন্ধু। আল্লাহ তুমি কবুল করো। এবার 500 করে ভাড়ার বন্ধু হয়ে যান না, 1000 না পাইলে 500 করে লেখান, আপনি ভাড়া দিয়ে দেন। শফিউল আলম 3 নম্বর ভাড়া 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। কি নাম? এবার মুস্তাদির ব্যাপারী নগদ দিছে 504 নম্বর ভাড়া। আল্লাহ তুমি কবুল করো। 5 নম্বর ভাড়া কর। এবার 500 করে। আরে মুরব্বী বাবারা, আপনারা একটু আমরা মা বাবারা স্মরণ করেন, আপনারা বললেন আমরা ওলানি স্মরণ করব। হ্যাঁ 500 করে। আর কেউ আসেন নেই? জলদি জলদি। কি নাইনি? নাইনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ হক সাহেব। এটাকে আগের নাম কা? এটা নতুন। হক সাহেব নগদ 500 টাকা। কত নম্বর ভাড়া? 5 নম্বর গেছে। 6 নম্বরে কে আছেন? 500 টাকা। মরিল ডুবাই লেখেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। 6 নম্বর শেষ। এবার 7 নম্বর ভাড়া। তারপরে মফিজ ব্যাপারী 7 নম্বর ভাড়া শেষ। এবার 8 নম্বর নি মফিজ ব্যাপারী নগদ দিছে। 8 নম্বর ভাড়া কি? 8 নম্বর 8 আর 8 নম্বর কি নাম? শাহরাজ নগদ 500। 8 নম্বর ভাড়া শেষ। নগদ শাহরাজ নগদ। আর 2টা লোক বলেন যান। জসিমউদ্দিন 9 নম্বর ভাড়া 500 টাকা। নগদ দিছে। নগদ দিছে। এগুলা নগদ। জসিম ভাই 9 নম্বর ভাড়া নগদ। 10 নম্বর কে? রাখেন রাখেন রাখেন। আব্দুল মোতালেব 500। কত হইছে? 10 নম্বর নিয়ে গেছে। আব্দুল মোতালেব আগে দিকে বলছে। আরে আব্দুল মোতালেবের আগে দিয়ে একটা নাম বলছে নগদ। এটা নগদ। সারা সারা বলছে নগদ নাকি? সারা কি নগদ? আরেকজন কে? ও জসিমউদ্দিন। জসিমউদ্দিন এটা নগদ দিছে। খালি জসিম লেখেন বাস। নগদ উসুল। হ্যাঁ তারপরে 11 নম্বর দুলাল ভাই মাটি 11 নম্বর ভাড়া। আল্লাহ তুমি কবুল করো। 12 নম্বর ভাড়া কে? হাসান ভাই 500 বাকি। আল্লাহ তুমি কবুল করো। 13 নম্বর কে? মাকসুদ ভাই 13 নম্বর ভাড়া 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। 14 নম্বর ভাড়া কে? আর অত হয়ে যান না, অত হয়ে যান না। আর কষ্ট দিতে হবে না। আর 2 জন 14 15 তাহলে আধা খতম হয়ে যাবে। কারণ মাশাআল্লাহ নেসার ব্যাপারী ভাই ওই 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করো। তাহলে কত নম্বর হইছে? তো আর 15 নম্বর একজন কই গেল? আমি আর হিসাব না। 15 নম্বর আর একজন কই গেল? আর একটা লোক বললে আমাদের শেষ আজকে দোয়া হয়ে যাবে। এখনই দোয়া হয়ে যাবে। একটা লোকে বলেন অন্তত আধা খতম হয়ে যায়। মাশাআল্লাহ মিরাজ ভাই 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা সিমেন্টের কথা আর কারো বলার আশা আছে? ইচ্ছে আছে? টাকার কথা তো কইছেন। যদি কারো মনসা দিয়ে যায় হুজুর, হুজুর আর লাগবে না, কষ্ট দিব না, একটু রুমাল হাতে নেন, কয়েকজন লোক উঠে যান। এখানে 10 20 50 100 200 টাকা দেওয়ার মতো লোকেরা আছেন। যারা এতক্ষণ নাম লেখাইছেন দিছেন তারাও বিসমিল্লাহ পড়ে পকেটে হাত দিবেন। আর যারা মোটর দেন নাই তারাও বিসমিল্লাহ পড়ে পকেটে হাত দিবেন। একটু রুমাল লয়ে নামে। রুমাল লয়ে তোমরা তাড়াতাড়ি নামে, এখান দিয়ে নামে। প্রত্যেকে বিসমিল্লাহ পড়ে পকেটে হাত দেন। 1 মিনিটে শেষ হয়ে যাবে। 1 মিনিট ইনশাআল্লাহ। আর যারা দাঁড়িয়ে আছেন বসে যান, এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ রুমাল তাড়াতাড়ি হাঁটেন আর ইস্তেগফার করতে থাকেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পকেটে হাত দিছেন নি? পকেটে দেবা হাত দিয়ে বাহিরে। পকেটে হাত ঢুকান। খালি হাত, টাকা না থাকলে খালি হাত বিসমিল্লাহ বলি বাজাই দেন, তাহলে বিসমিল্লাহ শব্দ আমলনামায় লেখা হবে। হ্যাঁ আর ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মাশাআল্লাহ হুজুরের আব্বা আম্মা মৃত, দুজনের নামে 2000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রুমালের টাকা উঠানো নিয়ে আসবেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা অক্লান্ত পরিশ্রম করে, চেষ্টা করে, কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন এবং রাত 12টা পর্যন্ত, এটা ইতিহাস। এত মানুষ এই হাতিয়ার বড় মাহফিলে রাত 12টা পর্যন্ত থাকে না। কোন মাহফিলে রাত 12টা পর্যন্ত এত উপস্থিতি থাকে না। এখন রাত 12টা পার হয়ে গেছে। এই সেন্ট্রাল বাজার বিদ্যুৎ এলাকায় আপনারা যে আল্লাহ কোরআনের এই ভালোবাসাটুকু দেখাইছেন, আল্লাহ যেন আপনাদের এই ভালোবাসাটা কবুল করেন। আল্লাহ যেন সবাইকে কোরআন ওয়ালা বানায়া দেন, কোরআন ওয়ালা সন্তানের বাবা বানায়া দেন, কোরআন ওয়ালাদের সাথী বানায়া দেন। হাসরের মাঠে কোরআন ওয়ালাদের সাথী বানায়া আল্লাহ যেন জান্নাতে পৌঁছায় দেন, বলেন আমিন। অনেকের মা নাই, বাবা নাই, দোয়া চাইছেন। প্রবাসী বিদেশি বন্ধুরা আছেন, দোয়া চাইছেন। অনেক ভাই অসুস্থ আছেন, তারাও দোয়া চেয়েছেন। এবং পিছন থেকে আমার এই মুরব্বী অসুস্থ, দোয়া চাইছেন। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ওনারা অনেকে মা বাবার জন্য দোয়া চাইছেন। হুজুর জাফর মিয়া অসুস্থ, দোয়া চাইছেন। আমরা সকলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মানুষ গুনার বোঝা মাথায় নিয়া তোমার আদরের মহব্বতের বান্দাদেরকে সঙ্গে নিয়া রাত এখন 12টা পার হয়ে গেছে, গভীর রাতে আল্লাহ তোমার শাহী দরবারে দুই খানা অপরাধী হাত উঠাইলাম। মেহেরবানি করে আল্লাহ তাআলা আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, টাকা পয়সা দিয়া যারা সহযোগিতা করেছেন, সময় দিয়া, পরামর্শ দিয়া, জানি না কার মা আছে, কার মা নাই, কার বাবা আছে, কার বাবা নাই। আল্লাহ তাআলা মেহেরবানি কইরা প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, तमाम বিশ্বের মুসলমানের কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানের বিজয় দান করো। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের বিজয় দান করো। কাশ্মীর, লেবানন, সারা বিশ্বের মুসলমানের জানমালকে কাফের বেঈমান নাসারার হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করো। আয় আল্লাহ তাআলা, আমাদের মাঝে অসুস্থ যারা আছে সুস্থ করে দাও। সভাপতি সেক্রেটারি সাহেব মা বাবার জন্য দোয়া চাইছেন, অনেকেই চাইছেন। প্রত্যেকের মা বাবার কবরকে আয় আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা বানায়া দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি মক্কা মদিনা জিয়ারত না করায়া কাউকে কবরে নিও না। হে আল্লাহ তাআলা, যে যে নিয়ত দোয়া চাইছে প্রত্যেকের আশা পূরণ করো। এই মাদ্রাসাখানাকে আল্লাহ তুমি কবুল করো। এই মাদ্রাসার যত অভাব আছে তোমার গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। আল্লাহ, এই এলাকার মানুষগুলা খোদাবীর ধর্মগুরু কোরআন প্রেমী আজকে প্রমাণ পেয়েছে। আল্লাহ, মরণ পর্যন্ত সবাইকে এই কোরআনের ভালোবাসা নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ গো, দুনিয়ার বাড়িঘর তো দুনিয়ায় থাকবে, একা একা এতিম হইয়া কবরে চইলা যাব। না জানি এই রাতটা আমার জীবনের শেষ রাত, না জানি আগামীকালকে আমার বিদায়ের ঘন্টা বেজে যায়। কেউ হয়তো আমার মৃত্যুর সংবাদ শুনে কেউ কাপড়ের কাপড় কিনতে যাবে বাজারে, কেউ আমার জন্য বাঁশ কাটতে থাকবে, কেউ আমার জন্য কবর খুঁজতে থাকবে।
মসজিদের খাটিয়া আমারে ডাকতেছে নাম দইয়া দইয়া, দোকানে সাদা কাপড়ের কাপড় আমারে ডাকতেছে নাম দইয়া দইয়া। হতে পারে কালকে সকালে জীবনের শেষ, কেউ আমার জন্য গরম পানি করতে থাকবে, কেউ আমার জন্য সাবানের পানি তৈরি করতে থাকবে। জীবনের শেষ গোসলটা দিয়া, শেষ পোশাকটা পরায়া, আগা মাথায় দুইটা বাম দিয়া, মাঝখানে একটা বাম দিয়া, জীবনের শেষ দুলে সাজায়া, আতুর গোলাপ মাইখা, শেষ পালকিতে উঠাইয়া কবরের দিকে রওনা হইয়া যাবে। আদরের ছোট্ট বাবুটা, ছোট্ট মেয়েটা, ছোট্ট ছেলেটা পিছন থেকে মাথায় হাত বাইরা, বুকে হাত বাইরা, মাটিতে দাপড়ায়া দাপড়ায়া আব্বু আব্বু বলিয়া চিৎকার মারবে। কত আদর করলাম কোলে নিয়া, কত চুমু খাইলাম বুকে নিয়া। যদি শেষ বিদায়ের ঘোষণা হয়ে যায়, 1000 বার আব্বু ডাকলো, কলিজা টুকরা সন্তানকে আর বুকে নেওয়া সম্ভব হবে না। আল্লাহ যদি তাই হয়ে যায়, এই মাহফিল থেকে গুনাহ মাফ না করিয়া বাড়িতে ফিরাইও না। আয় আল্লাহ, রাত যত গভীর হয়, তোমার রহমতের দরজাগুলি তখন খোলা হতে থাকে। আল্লাহ বান্দা গুলাকে তোমার রহমতের কোলে টানিয়া তুলিয়া না। আল্লাহ কবরের প্রশ্নের জবাব দিতে পারবো না, কুদরতি সাহায্যে জবাব দিয়া বের করে দিও। হাসরের মাঠে আল্লাহ আমাদের যে আমলের অবস্থা দেখা যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তোর আদালতের সামনে একটা প্রশ্নের জবাবও দিয়া সামনে পার হতে পারবো না। তোমার দয়া ছাড়া কারো বাঁচার উপায় নাই। সেই দিন দয়া নজরে তাকায়া এই কোরআনের মাহফিল উসিলায় আমাদের সবাইকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিও। রব্বির আমহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।